সুলাইমান যখন শুনছেন তার নাম কইতেছে, চিন্তায় পড়ে গেছেন। সুলাইমান আমার নাম কই কেরা, আমি তো এই সুলাইমান। তিনি বললেন, শোনো, তুমি যে ছেলের নাম কইতেছো দেখছো না কোনোদিন? জীবনও দেখিনি। কোনোদিন দেখছো? জীবনেও না। তাহলে প্রেম কই মনে মনে প্রেম, দেহের জন্য আমি পাগল, পাগল মরে যাই, মুক্তি দিয়ে পাওয়াই লাগবে। সুলাইমান বলতে পারতেছেন আমি সুলাইমান। তিনি বললেন, আমি ওয়াদা দিলাম। সুলাইমান বলেন, আমি ওয়াদা দিলাম তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দিব। এই ছেলে কই? এই ছেলে কই? কাছেই তো আছে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলতেছে আমি পৌঁছাইয়া দিব। মেয়েটা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। স্বামী, সত্যি শুনেন একটা কথা, আপনি কষ্ট পাইছেন আমি জানি। আমি মন থেকে সুলাইমানকে বাদ দিয়ে দিছি। আপনি আমার নতুন সুলাইমান, আপনারই আজকে থেকে ভালোবাসবো। কারণ এক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি চাই না আমার আর এক জায়গায় যাইতে। যেটা হয়েছে হয়েছে, আপনি থেকে আপনি আমার নতুন সুলাইমান, আপনাকে আমি ভালোবেসে যাব। ওই সুলাইমানের দরকার নাই। আর এভাবে আপনি মনে কষ্ট নিয়েন না। সুলাইমান এই কথা শুনে চেহারা একটু কালো হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছেন। মেয়ে বলতেছে, স্বামী তাহলে কি আপনিও প্রেম করছেন নাকি? আপনার দিকে চেহারা কালো হয়ে গেল। সুলাইমানের তো কালো হয়েছে এমনি না, ঘুরাইতেছে কে? তিনি বললেন, তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছাই দিব। মেয়ে বলতেছে, স্বামী রাত্র তো অর্ধেক কথাবার্তা বইলেই শেষ, আর কত কাজ কাম বাকি আছে। আমি গরিবের মেয়ে, আপনাকে গিফট করার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ছোট্ট একটা জিনিস আছে আমার কাছে, আপনাকে গিফট করতে চাই, কিন্তু আপনার যদি চোখ খোলা থাকে আপনার আমি দিতে পারবো না। কারণ জিনিসটা কম দামি, ছোট, আমার লজ্জা হয়। আপনি চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দেন না, আমি আপনার হাতে পরাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না? যাইতেছিনি? যার জিনিস তার কাছে যাচ্ছে, জোরে বলেন যাচ্ছে। ডাইরেক্ট না ঘুরাইয়া? ঘুরাইতেছে কে? কেন? অহংকার করা যাবে? আজকের ওয়াজের একটাই মেসেজ, এত ওয়াজ করে একটাই মেসেজ দিচ্ছি, অহংকার করা যাবে। পুরো ওয়াজে একটাই মেসেজ, আল্লাহর ওয়াস্তে অহংকার করো। আর কেমনে বুঝাবো? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিলেন। মেয়েটা মাছের পেটে পাওয়া আংটিটা কাপড়ের আঁচলে বেঁধে রাখা ছিল। কাপড়ের আঁচল থেকে বের করে আস্তে করে সুলাইমানের হাতে পরাইয়া দিয়েছে। মেয়েটা ঘুমটা দিয়া লজ্জায় বসে আছে। আহারে, পুরাতন জিনিস দিলাম, স্বামী আবার কি বলে ফেলে, এই বলে ঘুমটা দিয়া বসে আছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম চক্ষু খুলে আঙ্গুলের দিকে তাকাইয়া দেখে এটা তো তার সেই আংটি। আল্লাহু আকবার! হাতে যখন আংটি আসছে সব মনে পড়তেছে, মুআজিজা আবার হাতে আসছে, সব মনে পড়তেছে। এখন যদি বলেন এটা আমার আংটি, তাহলে বউ মারবো। তো পাইলাম মাছের পেটে, হে কয় তার কি বিপদে আছেন? তিনি বললেন, স্ত্রী আংটি পাইছো কই? এটা কোথায় পেয়েছ? এই কথা বলেই সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করতে সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়েই তিনি অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গিয়েছেন? জোরে বলেন। আমার জীবনে কি ঘটছে? শেষ পর্যন্ত আংটি পাইলাম, এটি মেয়ের হাতে আইলো কেমনে? তিনি এখন জিজ্ঞাসা করলেন, মেয়েরে শোনো, সুলাইমান রে তুমি চিনো কেমনে? আর তার প্রেমে তুমি পড়লে কেন? কেন তুমি সুলাইমানকে বিয়ে করতে চাইলে বলো? তো স্বামী আংটি হাতে নিয়ে অজ্ঞান হয়েছিলেন কেন? বুঝতেছি না। আংটিতে মনে হয় জিন্নাত লাগিয়ে গেছে। মেয়ে বলতেছে, আংটিতে জিন্নাত, জিন্নাত লাগছে, জিন্নাত লাগছে। এখন কি আংটিতে জিন্নাত আছে না মুআজিজা? বলেন মুআজিজা কে দিছে? ঘুরাইয়া ঘুরাইয়া আবার স্বর্ণরে খাঁটি করে আবার হাতে দিছেন। বলছেন, বলো তুমি কেমনে সুলাইমানের প্রেমে পড়লে? সুলাইমান কিন্তু এখনো মেয়েটারা চিনতে পারেন নাই। ওই মেয়ে, যেই মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, এই মেয়ে যে এই মেয়ে, এটা তিনি জানেননি। এই মেয়ে জানেনি উনি সুলাইমান।
কেউ কাউরে চিনে? চিনেন কে? জুড়ে বলেন কে? কেউ কাউকে এখনো চিনে না, অন্ধের মতো চলতেছে। চিনে একজন, রব কি চিনে? এখন ভাই আমার পরে যে আমার ভাইরে নিয়ে আসো না, নিয়ে আসো ভাই। আমি লম্বা, আর লম্বার কতক্ষণ? 2:30টার উপরে। আল্লাহ, আপনারা কিন্তু মরে যেতেও চাননি? শোনেন না, কষ্ট হয়। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এবার মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, বারবার বলতেছো আমি কেমনে সুলাইমানের প্রেমে পড়লাম। শোনো, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। পুরা দেশে ঘোষণা করে দিয়েছে আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। এই কথা আমার বাপ থেকে শুনছেন। আমার বাপ এসে আমাদের ঘরে মায়ের কাছে বলছেন, মা আমাকে একদিন চুলের মধ্যে তৈল দিয়া চুলগুলা চিরুনি দিয়া ছাড়াইয়া দিচ্ছে। মা আমাকে বলছিল, আমি মায়ের মুখের কথা শুনে বলছিলাম, মা আমি গরিবের মেয়ে হতে পারি, আমার আল্লাহ যদি চায় আমি তো সুলাইমানের স্ত্রী হতে পারি। এই কথা বলার পরে আমার মা আমাকে আঘাত করছে, আমার মা আমাকে মারছে। আমি চোখের পানি মুছে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলছিলাম, আল্লাহ আমি গরিবের মেয়ে, এই জন্য সুলাইমানকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি না। আয় আল্লাহ, তুমি তো চাইলে আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে গরিব বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। সুলাইমান তো চিন্তায় পড়ে গেছেন। ঘটনা কি, আজকে মেয়েটার পয়সাওয়ালা 70 নৌকা মাছ পাইছে, বাপের তো পয়সার অভাব নাই। ও আমার স্বামী, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ তুমি তো চাইলে সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। এইভাবে দোয়া করে কান্না করছি, একদিন 2 দিন না, স্বামীরে একটা না 1 বছর কাঁদছি, কিন্তু আল্লাহ তাআলা কেন জানি আমার দোয়াকে কবুল করে না। সুবহানাল্লাহ। কোন দোয়া কবুল করছে? করছে।